আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আগের ভিডিওতে আমি আমাদের এই জমিতে উপর দিকে দেখিয়েছিলাম যে ওই জায়গায় আমরা ভুট্টা লাগিয়েছি এবং নিচে যে জায়গা আছে এই জায়গাতে বলেছিলাম যে এই জায়গায় আমরা রসুন লাগাবো। আর আপনারা যারা এগুলো চাষ করেন তারা হয়তো জানেন যে পেঁয়াজ, রসুন এইগুলো লাগানোর জন্য জমিতে অতিরিক্ত যে ঘাসগুলো থাকে মানে জমিতে বেশি ঘাস থাকলে সেগুলো পরিষ্কার করতে হয়। তাই আমি আর আব্বা প্রথমে চলে এসেছিলাম যে জমিতে যেগুলো ঘাস আছে সেগুলো ঘাস পরিষ্কার করার জন্য, কারণ এগুলো ঘাস যদি পরিষ্কার এখন না করি তাহলে পরে গিয়ে এগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে এবং অনেক বেশি সময় নষ্ট হবে। যার কারণে এখন একটু কষ্ট বেশি হলো, এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে, নইলে পরবর্তীতে এই ঘাসগুলো যখন বড় হয়ে যাবে মানে রসুনের গাছ যখন বড় হয়ে যাবে তখন এই ঘাসগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে। আর ঘাসগুলো পরিষ্কার করার শেষে আমরা জমিতে একেবারে সার দিয়ে যাব, যার কারণে আমরা সারগুলো বাড়ি থেকে সাথে করে নিয়ে গেছিলাম। আর কি কি সার দিচ্ছি সেটা একটু পরেই জানাচ্ছি। উপরের দিকে আমরা ভুট্টা লাগিয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এই জায়গায় যেহেতু রসুন লাগাচ্ছি, রসুন পেঁয়াজ এগুলো জমিতে সার একটু বেশি লাগে সেটা তো আপনারা জানেনই, যার কারণে জমিতে আমরা বেশি সার দেবো এবং সাথে টিএসপিটাও অ্যাড করবো। কত পরিমাণ দিয়েছি সেটা তো পরে জানাচ্ছি। আর এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে ঘাসগুলো সুন্দরভাবে পরিষ্কার করা। তো আমি এই জায়গায় ঘাসগুলো সুন্দরভাবে পরিষ্কার করতেছিলাম, যদিও এই জায়গায় ঘাস আরও থেকে যাবে, কারণ একেবারে এই ঘাসগুলো পরিষ্কার করা সম্ভব না। আর আমরা এই জায়গায় যতটুকু জায়গাতে রসুন লাগাচ্ছি এই জায়গার পরিমাণ হচ্ছে 2 কাঠা। মানে আমাদের রসুন লাগানোর কথা ছিল অন্য জমিতে, মানে অন্য জমিতে আমরা রসুন লাগাই কিন্তু ওই জমিতে পানি এখনো নামেনি, মানে মাঝখানে যে বৃষ্টি হলো তার মধ্যে ওই জমিতে পানি আবার জমে গেছে এবং যার কারণে ওই জমিতে আমরা রসুন লাগাচ্ছি না। মানে ওই জমির অপেক্ষা যদি আমরা করি তাহলে রসুন লাগাতে অনেক দেরি হয়ে যাবে, যার কারণে আবার কষ্ট করে এই ভুট্টার পাশে এইটুকু জায়গাতে রসুন লাগানো। মানে এই জায়গায় আমরা পুরো জমিতে ভুট্টা লাগাতাম কিন্তু ওই জমিতে যেহেতু এখনো পানি আছে আর জায়গায় জায়গায় পানি নেমে গেলেও কিন্তু সেই জায়গার মাটি নরম আছে, যার কারণে এই জমিতে রসুন লাগানো। যাই হোক, ঘাস পরিষ্কার করা হয়ে গেছে আর যতটুকু ঘাস পরিষ্কার করা সম্ভব ততটুকু আমরা পরিষ্কার করেছি এবং তারপর আমরা সার দিয়ে দিচ্ছি। আর সার দেওয়ার পর জমিতে চাষ দেওয়া হয়েছিল না, কারণ চাষ দেওয়া হবে তার পরের দিন সকালে এবং এখনই আমরা সার দিয়ে দিচ্ছিলাম, কারণ তারপরে আমরা পরের দিন সকালে জমিতে চাষ দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে বলা যাক যে আমরা কোন সার কতটুকু দিচ্ছি। পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে যতটুকু জমিতে আমরা রসুন লাগাবো ততটুকু জমির পরিমাণ হচ্ছে 2 কাঠা, মানে 2 কাঠা জমিতে আমরা রসুন লাগাবো। আর এই 2 কাঠা জমিতে আমরা সার দিয়েছিলাম ডিএপি এবং টিএসপি মিলে দিয়েছিলাম 8 কেজি এবং ইউরিয়া আর পটাশ মিলে দিয়েছিলাম 6 কেজি। আর এই সারের সাথে কি যেন একটা পাউডার দেওয়া লাগে, ওই পাউডারের নাম আমার সম্ভবত মনে পড়তেছে না, ওই পাউডার আমরা দিয়েছিলাম। আর এই জায়গায় আমি জমিতে সার বুনে দিচ্ছিলাম, আর সার বুনে দিতে একটু দেরি হয়ে গেছিল কারণ আমরা জমিতে আগে ঘাস বেছে নিয়েছিলাম, যার কারণে সার দিতে দিতে একটু সন্ধ্যার মতোই হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জমিতে সার দেওয়া হয়ে গেছে এবং ঘাস বাসার পরে আমরা সার দিয়েছিলাম, যার কারণে জমিটা একটু পরিষ্কার লাগতেছে, কারণ জমিতে অনেক ঘাস ছিল সেটা আমরা বেশি পরিষ্কার করে দিয়েছি যতটুকু সম্ভব। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন সকালে, মানে জমিতে চাষ দেওয়ার পর। তো আমরা যেহেতু টিলার দিয়ে চাষ দিয়েছিলাম যার কারণে জমি একটু উঁচা নিচু হয়েছিল, মানে মাটি একটু উঁচা নিচু হয়েছিল। আমরা যেহেতু জমিতে চাষ দেওয়ার পর মই দিয়েছিলাম না, যার কারণে কোদাল দিয়ে মাটিগুলো সমান করা লাগতেছিল এবং যে জায়গায় একটু উঁচা নিচু ছিল সেই জায়গায় মাটি দিয়ে আমরা সমান করতেছিলাম। আপনারা এই জায়গায় হয়তো কয়েক মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গায় কাজ করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, যদিও এই এক জায়গার ভিডিও আমি করেছিলাম যার কারণে অল্প লাগছে কাজটা। যাই হোক, আলহামদুলিল্লাহ জমিটা যতটুকু সমান করার দরকার ছিল কোদাল দিয়ে ততটুকু সমান করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে রসুন লাগানোর জন্য যে বেড তৈরি করা, সেই বেডগুলো আমরা এখন তৈরি করব। আলহামদুলিল্লাহ বেডগুলো তৈরি করা হয়ে গেছে আর এটা তৈরি করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে এবং এই বেডের 2 পাতা দিয়ে যে নিচু জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা এখন কোদাল দিয়ে সমান করতে হবে, নইলে পানি সমস্যায় পড়তে হবে। আর এই জায়গায় বেড হয়েছিল 8টা, যেহেতু এই জায়গায় আমরা ভুট্টা লাগিয়েছিলাম চারপাশে আমরা রসুন লাগাচ্ছিলাম যার কারণে খুব অল্প হয়েছে বেড। এখন আমাদের বেডের 2 সাইডে নিচু জায়গাটুকু আছে ওই জায়গাটুকু কোদাল দিয়ে পূরণ করতে হবে এবং পুরা বেড সমান করতে হবে, তা না হলে পানি সেচতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, মানে জায়গায় জায়গায় পানি জমে থাকে, যার কারণে এভাবে সমান করতে হবে। আর এটা আপনাদেরকে করতে হবে কারণ 2 সাইডে আইলগুলো আপনারা যখন তুলেছেন এবং তার পাশে যেহেতু লেওয়াল হয়ে গেছে মানে নিচু হয়ে গেছে তখন আপনাদেরকে কোদাল দিয়ে সমান করতে হবে, নইলে ওই জায়গায় নেওয়াল হয়ে থাকবে এবং পানি সেচতে গেলে সমস্যার সম্মুখীন হবে, যেটা আমি বারবারই বলি। আর এই কাজটা করার সময় অনেক সতর্ক থাকতে হবে, নইলে কোদাল পায়ে লেগে যেতে পারে আর পায়ে লেগে গেলে অনেক খারাপভাবে কেটে যেতে পারে। আলহামদুলিল্লাহ এই জায়গায় সবগুলো বেড সমান করা হয়ে গেছে, মানে কোদাল দিয়ে যেভাবে সমান করতেছিলাম সবগুলো সমান করা হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরও হয়েছে। আর রসুন যেহেতু এখনো লাগানো হয়নি যার কারণে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে পারলাম না, আশা করি পরবর্তী ভিডিওতে সেই কাজটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর যারা যারা সেই ভিডিও দেখার অপেক্ষা আছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দোয়া করবেন সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।